ইমামে আযম আবু হানিফা গুরুত্বপূর্ণ মাসালা সিদ্ধান্ত নিয়ে ফয়সালা দিতেন। আবু হানিফার কথা যখন মনে পড়ে গেল, ছোট্ট একটা গল্প বলে আবার আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। আমি বলবো, ইমামে আযম আবু হানিফার একজন শাগির্দ ছিল, অনেক ছাত্র ছিল। একজন ছাত্র ছিল খুব কাছে, মাঝে মাঝে হুজুরকে বিভিন্ন প্রশ্ন করতো, আবল তাবল কথাবার্তা হুজুর জানতো। আবল তাবল তো না, মাত্র সংক্রান্ত বিষয়ে বেশি বেশি বলতেন, বেশি বেশি প্রশ্ন করতো। তা বলছে, হুজুর আমার একটা ব্যাপক সমস্যা আছে। কি সমস্যা বাবা? হুজুর আমার একটা ছাগল আছে, এই ছাগলটা জবাই করে খেতে চাই, হুজুর ফতোয়া দেন দিন। আমার ছাগলকে জবাই করে খাওয়া যাবে? পাগল, ছাগল খাওয়া যাবে না? যাবে, ফল খেয়ে যাবে। বলছে হুজুর সমস্যা। বলছে কি? বলছে হুজুর এই ছাগলটা সামনের সাইড দেখতে ছাগলের মতো আর পিছনের সাইডটা দেখতে কুকুরের মতো, হুজুর ফতোয়া দেন দিন, এই ছাগলের গোশ খাওয়া জায়েজ না হারাম? আবু হানিফা মনে মনে বলছে, কত বড় পাকনা মুরিদ, বাড়িতে মশলা তৈরি করে নিয়ে এসে আমার আটকা বেতাই একটু বাড়িতে মশলা তৈরি করে নিয়েছে। এই বেটা, এরকম ছাগল আবার হয় নাকি? আচ্ছা হুজুর শুধু আপনার বকেন, আপনার বাড়ি চলেন, এরকম ছাগল আজকে না দেখাই দেবে। আবু হানিফা চিন্তায় পড়ে গেছে। উনি বলছে, বাবা দাঁড়া। উনি একটু চোখ বুঝিয়ে কোরআন হাদিস ফিকা তন্ন তন্ন করে খুঁজে দেখলো এইরকম কোন মাসালা কোরআন হাদিসে নেই। ইমাম আযম আবু হানিফা চিন্তা করে বলছে, বাবা তুই এক কাজ কর, বাড়ি যান, যে এক পাত্রে রাখবি লতা পাতা, অন্য পাত্রে রাখবি রক্ত মাংস। ছাগল যদি লতা পাতা খায় গোশ খাওয়া যায়, আর যদি রক্ত মাংস গোশ খায়, ছাগলের গোশ খাওয়া। সুন্দর কথা না? বুঝতে পেরেছেন? মাসালা তাহলে পেয়েছেন? আর কোনো সমস্যা নেই তো? আমার ভাইরা কবি মনোযোগ। ইমাম আযম আবু হানিফার ওই সাথে তারপরের দিন চোখের পানি ছেড়ে ইমাম আযম আবু হানিফার কাছে বলে, হুজুর আপনার কাছে একটা মাসালা সালাম, সিদ্ধান্ত চালাম, আপনি কি মাসালা দিলেন? হুজুর বলে, কেন বেটা কি হয়েছে? শাকিল বলে, হুজুর আপনার কথা মতো বাড়িতে গেলাম, ওই ছাগলকে লতা পাতা দিলাম, ছাগল লতা পাতা খায়, রক্ত মাংস দিলাম, রক্ত মাংস খায়, এখন ফতোয়া দেন গোশ খাওয়া যায় কি হারাম? ভাই বুঝতে পেরেছেন? এখন আপনারা বলেন তো দেখি, এই ছাগলের গোশ খাওয়া যায় না হারাম?